হ্যালো বন্ধুরা, কাকলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো আজকে রান্না করব চিকেন। তো তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি মশলা পেস্ট করে নেব। নিয়েছি কাঁচা লঙ্কা, কালারের জন্য কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে নেব আদা, নিয়ে নেব রসুন, নিয়ে নেব পেঁয়াজ, আর নিয়ে নেব পরিমাণ মতো জিরে। তো এখন এগুলো পেস্ট করে নেব। মাংস রান্না করার জন্য কড়াইতে দিয়েছি তেল গরম হয়ে গেছে। এখন আমি আলু ভেজে নেব। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য লবণ, নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই যে আলু ভাজা রেডি। মাংস রান্না করার জন্য ফোড়নে দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এবারে ধুয়ে রাখা চিকেন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দিব সামান্য চিনি, এতে মাংসটাও সিদ্ধ হবে, টেস্টও ভালো হবে। তো একটু নেড়ে চেড়ে দেবো। এই যে চিকেন থেকে প্রচণ্ড জল বেরিয়েছে, তো ভালো করে কষিয়ে নেব। এবারে ভেজে রাখা আলু দিয়ে দেবো, তো নেড়ে চেড়ে দেবো। কষানো প্রায় হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিব কেটে রাখা টমেটো, তো নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। খুব একটা জল দেব না, একটু নেড়ে চেড়ে দেবো। তো এই যে চিকেন হয়ে এসছে, এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো একটু নেড়ে চেড়ে দেবো। তো নেড়ে চেড়ে এবারে নামিয়ে নেব। তো এই যে চিকেন রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে।